আসসালামু আলাইকুম। সকালে তো আমরা নাস্তায় রুটি পরোটার সাথে ডাল ভাজি এই ধরনের অনেক কিছুই খাই, কিন্তু কখনো কি ডাবলি কিংবা ঘুগনি দিয়ে রুটি পরোটা খেয়ে দেখছেন কেমন লাগে? এইভাবে একবার ডাবলি দিয়ে এই তরকারিটা রান্না করে দেখেন, এতই মজা যে প্রতিদিনই এটা বানাইতে ইচ্ছা করবে। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 1 কাপ ডাবলি নিচ্ছি। ডাবলিগুলোকে ভালো মতো ধুয়ে 2-3 বার, আমি 2 বারের মতো ধুবো, 3 বার না। তারপর আমি পানি দিয়ে 7-8 ঘন্টা ভিজা রাখবো। আসলে সারা রাত ভিজা রাখবো, সকালে এগুলোকে আবার ধুয়ে আমি সিদ্ধ করে নিব। সারা রাত ভিজা রাখার ফলে আমার ডাবলিগুলো ফুলে বেশ ভালো হয়েছে, ভালো মতো ধুয়েও নিছি। এখন এর সাথে আমি আধা চা চামচের মতো খাবার সোডা দিব, আর প্রায় 4 কাপের মতো পানি দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নিব। সিদ্ধ পুরা করব না, অন্তত 80% যাতে সিদ্ধ হয়। খাবার সোডা দিলে এটা জলদি সিদ্ধ হয়ে যাবে। ডাবলিগুলা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, একটু শক্ত আছে সামান্য একটু, এই পর্যন্তই লাগবে আমার। এখন আমি এগুলাকে পানিগুলাকে ফেলে ছেঁকে নিব। আমি একটা কড়াইয়ে 3 টেবিল চামচের মতো সরিষার তেল গরম করে 3-3.5 টেবিল চামচ মতো হবে, যাই হোক। এর মধ্যে আমি 2টা তেজপাতা, 3-4 টুকরা দারচিনি, একটা বড় এলাচি আমি ভেঙে গুঁড়া করে নিছি, 3টা ছোট এলাচি গুঁড়া করে নিছি, 4-5টা লবঙ্গ আর 1 চা চামচ জিরা, এগুলা দিয়ে একটু ফোড়ন দিব। সামান্য একটু নেড়ে ছেড়ে নেব, অল্প কয়েক সেকেন্ড নেড়ে ছেড়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, এখানে আছে 2 চা চামচ মরিচের গুঁড়া, 2 চা চামচ ধনিয়ার গুঁড়া, 2 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া। এগুলা দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে নেব হলুদের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। তারপরে এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিব, মশলাটা যাতে পুড়ে না যায়। এই মশলাটাকে আমি অল্প একটু ভুনে নেব। আমি মাঝারি আঁচে রান্না করতেছি। মিনিট খানেক ভুনেই আমি এর মধ্যে দিয়ে দিব প্রায় 2 টেবিল চামচ আদা রসুন। আমি গ্রেটার দিয়ে চিকন অংশ দিয়ে গ্রেট করে নিয়েছি, মানে একদম পাতলা করে। ওইটা আপনার যদি আদা রসুন বাটা দেন তাহলে প্রথমেই দিয়ে দিয়েন। আমি যেহেতু এটা দিলাম এই জন্য একটু পরে দিলাম, এরকম করে দিলে একটু খাইতে ভালো লাগে। আর দিয়ে দিব হচ্ছে প্রায় আধা কাপের মতো পেঁয়াজ কুচি। এই 2টা দিয়ে এর সাথে একটু ভুনে নিব এই মিনিট 2-এর মতো। পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে, আদা রসুনটাও একটু ভাজা ভাজা হয়ে যাবে। মিনিট 2 ভুনে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা আলু, আমি একটু বড় বড় সাইজ করে কেটে রাখছি, ওগুলো দিব। স্বাদ মতো একটু লবণ দিব, দিয়ে আলুটা এর সাথে একটু কষায় নিব মিনিট 2-এর মতো। আর এটা হচ্ছে কাসুরি মেথি, এটা হচ্ছে মেথি শাক শুকনা। শীতকালে মেথি শাক পাওয়া যায়, আপনাকে শুকায় রাখতে পারেন, সুন্দর একটা ফ্লেভার দেয়। ইচ্ছা করলে এটা দিতে পারেন, নাও দিতে পারেন, আমি দিলাম আর কি। এর সাথে একটু ভাজা ভাজা ভেজে নিই আর কি আলুগুলাকে। 2-3 মিনিট বেশ ভুনে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিব একটা টমেটো, 4টা কাঁচামরিচ, লাল মরিচ 4টা না 5টা, যাই হোক স্বাদ মতো। আর যে ডাবলিগুলো আমি 90%-এর মতো সিদ্ধ করে রাখছিলাম ওগুলো দিয়ে দিব। পছন্দ মতো পানি দিয়ে দিব। এটা একটু হালকা ঝোল টাইপের হয়, খুব বেশি ঝোল না কিন্তু, হ্যাঁ চলবে। একদম মাখা মাখা হয় না, অল্প ঝোল টাইপের হয়। এখন এটাকে আমি ভালো মতো মিশাই, লবণটা খেয়ে দেখি লবণটা ঠিক আছে কিনা। হ্যাঁ লবণ ঠিক আছে। আর সামান্য একটু পানি লাগবে, দিয়ে দিই। পানি তো শুকায় যাবে, শুকানোর পর যাতে এরকম ঝোল থাকে। এখন এটাকে আমি ঢেকে জাল দিব আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত। প্রায় 15 মিনিট জাল দিলাম, কয়েকবার নেড়ে দিছিলাম। আমার আলুগুলা সিদ্ধ হয়ে গেছে, যে দেখেন আলুগুলা সিদ্ধ হলেই হয়ে যায়, আলুগুলাকে একটু চাপ দিলেই ভেঙে যায়। একদম গলে গলে গেছে প্রায়। চুলাটা আমি এখন বন্ধ করে দিব। বন্ধ করে এখন উপরে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। এটা ঝোল ঝোল দেখতেছেন, এটা কিন্তু আরেকটু টেনে যাবে যেহেতু ডাবলি। বাস হয়ে গেল। আপনারা আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি। কেউ চাইলে একটু গরম মশলার গুঁড়াও দিয়ে দিতে পারেন, অথবা টালা জিরার গুঁড়া, আমি দিলাম না, এমনি যথেষ্ট টেস্টি এটা। তো এই দেখেন হয়ে গেল আমার ডাবলি কিংবা ঘুগনি দিয়ে দারুণ মজার একটা তরকারি, যেটা রুটি পরোটার সাথে খাইতে অসাধারণ।
যারা রুটি পরোটার সাথে ডাল ভাজি খান একবার এটা খেয়ে দেখেন, এতই মজা যে প্রতিদিনই আপনার ইচ্ছা করবে যে এইটা দিয়েই খাই। বাচ্চা বড় সবাই মিলে তামা তামা করে খাইয়া ফেলাইতে পারবেন। খুব সহজে তৈরি হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।